নমস্কার, কেমন আছেন সব? আশা করবো সব খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকের এই ব্লগে আমি আপনাদের সবরে স্বাগত জানাই। তো আজকে অত দিন পরে এক সপ্তাহের উপরে হইব, মানে বৃষ্টি আসিল, আজকে গিয়া মানে অত কড়া রোদ উঠছে, অত ভাল লাগে আর কি, অত খুশি লাগে। আর আমি এখানে মানে যত কাপড় আছিল সব কাপড় ধুইয়া দিলাইছি, আর স্কুলের ড্রেসও আছিল এগুলা সব ধুইয়া দিলাইছি। আস্তা উঠানে খালি দেখতে পারা কাপড়ে কাপড়। আর রোদটা দেখুন মানে অত কড়া করিয়ে উঠছে, অত মনটা খুশি হয়ে গেছে আর কি রোদ দেখে। যেহেতু অরুণাচল প্রদেশে যদি বৃষ্টি দেয় তো দিতেই থাকে, মানে রোদ উঠানির কোনো মানে ইয়েই থাকে না। আর এর মধ্যে অত বরফ পড়ছে এইদিকে পাহাড়ের মধ্যে, আর ঠান্ডাটাও বহুত বেশি আর কি আছিল অতদিন, হিটার ছাড়া মানে আমরা রইতেই পারছি না। তো তারপরে এখানে বাসি কাজ শেষ করিয়া স্নান করিয়া আইয়া আমি এখানে সকালের ব্রেকফাস্ট বানাইলাম। তো তাই উঠে গেছিল, তো তারপরে আমি এখানে মানে কইছে আর কি পাস্তা বানাইতাম, তো তাই লেগে এখানে পাস্তা বানাইলাম। তো আমি একদম ঘরোয়া স্টাইলে যেরকম পাস্তা বানাই এরকম বানাইলাম, মানে পাস্তা মশলা ছাড়া। আপনারা কীরকমভাবে পাস্তা ইনস্ট্যান্ট বানাইতে পারবা, আমি আজকে এইরকম পাস্তা বানাইলাম। তো এখানে আমি 2 প্যাকেট দিলাইছি, জলের মধ্যে একটু তেল দিলাইছি, একটু লবণ দিলাইছি, দিয়া 2 প্যাকেট পাস্তা আমি এখানে বয়েল ওয়াল লাগিয়া দিলাই মুইটার মধ্যে। তো তারপরে দেখুন পাস্তা সুন্দর হইয়া বয়েল হয়ে গেছে, মানে অত বয়েল হইতো না, একটু বয়েল হইতো আর একটু মানে খাসা থাকতো। পুরা বয়েল হয়ে গেলে তো পুরা একদম মানে টেস্ট লাগতো না খেতে, একটু একটু খাসা থাকতো, 10% আর কি খাসা থাকতো। তো তার লাগে আমি এখানে সবজি লই লইছি, টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। আপনারা চাইলে এটার মধ্যে আরও অন্য অন্য সবজিও অ্যাড করতে পারবা, আপনারা যেগুলা খাইতে ভালো পায়। তো তারপরে আমি তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে এইটা দিলাইছি। তো দেওয়ার পরে আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারবা, আমি কাঁচামরিচ দিছি না, পরে বেশি জাল হয়ে যাব, তাই পরে খাইতো না, যেহেতু ক্যাপসিকামও দেওয়া আছে তো তার লাগিয়া। তো আপনারা এইরকম কে কে বানাইছেন আমার নিশ্চয়ই হইবা। আর মানে আমি আজকে ট্রাই করছি এরকম, আমি অন্যরকম বানাই, কিন্তু আজকে আমি এরকম ট্রাই করছি একদম সিম্পলভাবে। তো খাইতে তো খুবই ভালো হয়েছিল, আপনারা প্লিজ এরকম ট্রাই করবা। তো দেখুন এখানে তারপরে আমি বেসিক যেটা মশলা আছে সব মশলা দিলেইছি, জিরা, ধনিয়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া একটু একটু দিছি, বেশি দিছি না। তো একদম মানে সিম্পলভাবে বেসিক মশলা দিলেইছি। তো দিয়ে এটা ভালো করিয়া লড়াইলিমু। আর এখানে তারপরে আমি দেখুন বিছনা ঠিক করে লিছি, তো একটু ঢাকিয়ে দেওয়ার পরে এটা ভালো করিয়া বয়েল হয়ে গেছে মশলাটাইনো, আর টমেটো ভালো করিয়া গলি গেছে, সব আর কি হয়ে গেছে ফ্রাই। তো তারপরে দিলাম পাস্তা আমি। তো পাস্তা একটু মানে এরকমও বানাইতে পারবা, বা অন্য রকমও পাস্তা পাওয়া যায়, আপনারা এটা দিয়েও বানাইতে পারবা। তো এখানেও দেখুন তারপরে পাস্তা দিয়া আমি এটা ভালো করিয়া মিলাইলিমু। তো মিলানির পরে তারপরে মানে আমার কাছে তো সয়া সস নাই, তো আমি খালি টমেটো সস দিমু। আপনার কাছে যদি সয়া সস থাকে সয়া সস দিতে পারবা। তো এখানে লাস্টে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিমু। তো ধনিয়া পাতা দিলে তো বুঝরাই যে কোনো জিনিসেরই টেস্ট আরও বাড়ি যায় গিয়া। তো ধনিয়া পাতা দিলেইছি, আর একটু দেখুন এখানে টমেটো কেচাপ দিলাম, আর একটু আমি লাস্টে বাটার দিলাম, বাস এটা রেডি। তো আপনারা এরকম ট্রাই করবা নিশ্চয়, আর আমারে কইবা কীরকম লাগছে আপনারা। তো এটা হইল গিয়ে একদম মানে সিম্পলভাবে পাস্তা আপনারা ফট করে বানাইতে পারবা। তো আপনারা ট্রাই করবা আর আমারে কইবা। তো ওইখানে তাইরে দিলেছি, তো তাই তো খুব বেশি ভালো হয়েছে খাইতে, আর সত্যিই খুব বেশি ভালো হয়েছিল, আমারও ভালো লাগছে খাইয়া। তো তারপরে আমি একটু রোদে যাইমু গিয়া, যেহেতু আজকে রোদ অত সুন্দর করিয়া উঠছে, আর অত দিনে মানে রোদ 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 তো পাইছি না, তো তার লাগিয়া মানে একটু সময় রোদের মধ্যে বই দিমু। আর তারপরে আইজিমু আমি লাঞ্চ বানানির লাগে। তো লাঞ্চে আজকে বানাইমো পনির, আলু আর মটর দিয়া তরকারি। তরকারি কিতা মানে একদম আমি আরেকদিনও শেয়ার করছিলাম আপনার লগে, তো আজকে আবার শেয়ার করলাম। তো আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে এটার আগে মানে মাখিয়ে রাখি দিয়েছিলাম, আর তেলের মধ্যে ফুরন দিলেছি তেজপাতা, শুকনা মরিচ আর পাঁচফোড়ন। তো তারপরে এইটাই দিলেইছি। তো দেখুন মটর থেকে মানে পনির থেকে হইব জল একটু বাইরেছে। তো তারপরে যখন এরকম হয়ে যাব একটু জল জল থাকা অবস্থায়, তখন আপনারা মশলা বেসিক যেটাই আছে সব দিলেই বা, কারণ তখন জলে কিতা হয় মানে মশলাটারে আর একটু বেশি ফ্রাই করে, আর গ্যাসটা তখন বাড়াইয়া দিলেই বা। তো দেখবা মানে মশলাটা অত সুন্দরভাবে কষে আর কি, আর আলাদা হয়ে যায় গিয়া, তেল ছাড়ি দেয় গিয়া মশলায়। তো দেখুন এরকম হয়ে গেছে, জলটাও শুকাই গেছে। তো তারপরে এখানে দিলেই বা জল। তো জল দেওয়ার পরে এটা একটু ভালো করিয়া লড়াইবা। তো আমি একদম আজকে না গরম মশলা, না আদা,
না টমেটো কিচ্ছু দিয়া না, একদম যেসব সাদা আর কি বানাইলাম আর কি। তো এটা খাইতে আরও বেশি ভালো হয়। পনিরের মানে কত রকমের রেসিপি আছে, তো পনির আপনারা কত রকমের বানাইতে পারবা। পনির হইলো এমন একটা জিনিস। তো তারপরে এটা রেডি হয়ে গেছে, তাইরে আমি ভাত দিলেছি, তাই কেন ভাত খাইলে আর সিংচান দেখিয়া দেখিয়া। তো তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো তারপরে কেন তাইরে আপেল খাটিয়ে দিলেছিলাম, এটার মধ্যে আমি একটু ব্ল্যাক সল্ট দিলেছি। তো তারপরে আমার এখানে যেটেন যেটেন কাপড় শুকাই গেছে, আমি এটাই নানাত গেছি। তো এটা আসলে আজকের ছোটো একটা ব্লগ। আমার কীরকম লাগছে আপনারা সবাই নিশ্চয়ই জানাইবা। ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা। আর আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে থাকে, আমার লাইক করবা। লাইক করলে মানে খুব বেশি ভাল লাগে। তো মিলমু আপনার লগে নেক্সট ব্লগে। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন।